আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 113তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ফেসবুকে একটা প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি এবং সেটাকে প্রপারলি অপটিমাইজ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব ফেসবুকের পোস্ট গুলোকে কিভাবে বুস্ট করতে হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো স্ক্রিনে আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন এটা আমরা সবাই হচ্ছে লাস্ট ক্লাসে তৈরি করেছিলাম। আমাদের ক্লাস পারপাস হচ্ছে এই পেজটা আমরা তৈরি করেছিলাম। তো এখানে মোটামুটি পেজ সেট আপের জন্য যা যা কিছু কাজ আছে সবগুলোই আমরা করেছি। এবং এখানে একটা পোস্টও আমরা করেছিলাম, তাই না? তো আপনারা দেখেন যে ফেসবুকে আমরা যখন একটা পোস্ট করি, ঠিক আছে, আমরা জাস্ট একটা ওয়েলকাম জানিয়ে লাস্ট ক্লাসে একটা পোস্ট করেছিলাম। তো এই পোস্টের নিচে আপনারা দেখেন বুস্ট পোস্ট নামে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এই বুস্টিং মানেটা কি, বা পোস্ট বুস্ট করলে কি হয়, সেটা এখন আমরা একটু জানবো। তো ফেসবুকটা আমাদেরকে ফেসবুকটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, তাই না? তো ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া সাইট তৈরি করে দিয়েছে। এখন হচ্ছে এই ফেসবুক ইউজ করে আমরা হচ্ছে বিজনেস করতে পারছি। অনলাইনে যারা বিজনেস করে, আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে বিজনেস বা আমাদের প্রোডাক্ট গুলো সেল করতে পারছি। তো ফেসবুকের লাভটা কোথায়, বা ফেসবুকের ইনকামটা কোথায়, কোথা থেকে আসে? এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, তো এই প্রতিষ্ঠানের ইনকামটা কোথা থেকে আসে? ফেসবুকের মূল ইনকাম আসে হচ্ছে অ্যাডস থেকে। আমরা ফেসবুকে যে অ্যাড গুলো দেই সেখান থেকেই মূলত হচ্ছে ফেসবুকের ইনকামটা আসে। তো আমরা হচ্ছে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট যখন হচ্ছে ধরেন, এখন তো ডিজিটাল যুগ। এখন ডিজিটাল যুগে হচ্ছে আমরা ডিজিটালি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা করে থাকি। আগে কি হতো, আজ থেকে আপনি 20-25 বছর আগের কথা চিন্তা করেন। তখন ধরেন এলাকায় একটা নতুন দোকান হয়েছে বা একটা নতুন ব্র্যান্ড হচ্ছে, আহ, কেউ ওপেন করেছে, তখন কোথায় অ্যাডভার্টাইজমেন্ট করতো? টিভিতে অ্যাড দিত, টিভিতে বিজ্ঞাপন দিত, পত্রিকায় নিউজ পেপারে হচ্ছে বিজ্ঞাপন দিত, বা পাড়ায় পাড়ায় মাইকিং করতো। তো ওইটা ছিল আগের একটা মানে বিজ্ঞাপনের একটা ধরন। তো বিজ্ঞাপন কিন্তু যুগে যুগে ছিল, শুধুমাত্র যুগের সাথে তাল মিলিয়ে এর প্ল্যাটফর্ম গুলো চেঞ্জ হয়েছে। যেমন টিভিতে আগে অ্যাড দিলে হচ্ছে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যেত। তারপর নিউজ পেপারে অ্যাড দিলে হচ্ছে যারা নিউজ পেপার পড়ে এদের কাছে হচ্ছে অ্যাড গুলো যেত। কিন্তু আজকাল মানে এখন এই 2026 সালে এসে নিউজ পেপার পড়ে কতজন মানুষ আছে, বা টিভিও দেখি আমরা কতজন মানুষ আছি? টিভিতে যে রেগুলার যে চ্যানেলের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো আমরা খুব কমই দেখি। আমরা এখন ইউটিউবে দেখে ফেলি, বেশিরভাগ নাটক সিনেমা বলেন ইউটিউবে দেখে ফেলি, তাই না? তো এই যে, তাহলে কোথায় অ্যাডটা দিলে হচ্ছে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যাবে? তো আমরা হচ্ছে যাদের হাতেই আপনি একদম গ্রামাঞ্চলেও যদি দেখেন, একদম গ্রামাঞ্চলে, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলেও যদি যান, সেখানে দেখবেন যে সবার হাতে হাতে স্মার্টফোন আছে এবং সবাই হচ্ছে ফেসবুক ব্যবহার করছে, তাই না? তো ফেসবুকটা হচ্ছে একটা শক্তিশালী মাধ্যম এখন অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা বিজ্ঞাপন দেওয়ার জন্য। ফেসবুকটা হচ্ছে একটা শক্তিশালী মাধ্যম। ফেসবুকের মাধ্যমে আপনি হচ্ছে অল্প কিছু ইনভেস্টমেন্টে
হচ্ছে অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন, বা অনেক বেশি সংখ্যক কাস্টমারের কাছে, বা আপনার যারা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের কাছে খুব সহজে হচ্ছে পৌঁছাতে পারছেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুক, সারাদিনই তো মানুষ হচ্ছে ফেসবুক নিয়ে পড়ে থাকে, তাই না? তো এই যে বিষয়টা, যে বিজ্ঞাপন দেওয়ার যে বিষয়টা, এটাকে বলা হয় বুস্ট করা। ঠিক আছে, এই যে বুস্ট পোস্ট দেখেন, পোস্ট বুস্ট করা মানে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া বা অ্যাড দেওয়া, এটাকে অ্যাড দেওয়া বলে। তো ফেসবুক যখন সর্বপ্রথম মার্কেটিং বিষয়টা ইন্ট্রোডিউস করে, ফেসবুক কিন্তু প্রথম দিকে একটা জাস্ট সোশ্যাল মিডিয়া ছিল। আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে হচ্ছে কানেক্টেড হতাম, ওইখানে আমরা হচ্ছে মেসেঞ্জারে কথা বলতাম, ইনবক্সে কথা বলতাম, বা হচ্ছে ছবি টবি শেয়ার করতাম, ওই পর্যন্ত ছিল। এরপর ফেসবুক কি করলো, এখানে মার্কেটিংটাকে ইন্ট্রোডিউস করলো। তো মার্কেটিংটা যখন ইন্ট্রোডিউস করলো, মানে অ্যাডভার্টাইজমেন্টটা যখন সে নতুন আনলো, তখন সেটাকে বলা হতো বুস্টিং। আমি যদি একটা নোটপ্যাডে আপনাদেরকে লিখে দেখাই, তো ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, আমরা ফেসবুক মার্কেটিংটা আগে দেখছি। সেটা আমি একটু বড় করে দেই, তাহলে আপনাদের দেখতে হয়তো বা সুবিধা হবে। ঠিক আছে, আজকে টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং মানে কি, ওই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়াটাকেই মূলত মার্কেটিং বলে, এতটুকু আপনারা বুঝে নেন। তো ফেসবুক যখন হচ্ছে মার্কেটিংটাকে একদম প্রথম হচ্ছে ইন্ট্রোডিউস করে, তখন সে নিয়ে আসলো কি, এটাকে বুস্টিং করা বলতো, বুস্টিং বা বুস্ট করা। আমি বুস্টিং এ লিখি, বা বুস্ট করা। এটা ছিল হচ্ছে ট্রেডিশনাল মেথড, বা একদম শুরুর দিকে হচ্ছে বুস্ট করা হতো। ঠিক আছে, পোস্ট বুস্ট করা হতো। তো এখন তো যুগ আরো অ্যাডভান্স হয়ে গেছে, এখন টেকনোলজি আরো বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এখন বুস্ট করা হয় না, এখন যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন, বুস্টিংটা হচ্ছে কি ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল বলতে আমি বলছি যে আগে বুস্টিং করা হতো। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল মেথড, ট্র্যাডিশনাল মেথড। আর অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে আপনার অ্যাডভান্স মেথড। অ্যাডভান্স মেথড, ঠিক আছে। বুস্টিংটা যদিও বা ট্র্যাডিশনাল একটা মেথড মার্কেটিং করার জন্য বা অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকে দেওয়ার জন্য, এখনো এখনো পর্যন্ত অনেক এজেন্সি আছে বা ফ্রিল্যান্সার আছে যারা কিনা অ্যাড ক্যাম্পেইনের কাজটা হচ্ছে বুস্টিং এর মাধ্যমে করে। ঠিক আছে, কিন্তু এখন তো ফেসবুক অনেক আপডেট এনে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটাকে বলা হয় মেটা বিজনেস সুইট। ওই মেটা বিজনেস সুইট থেকে হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইনটা করে থাকি। শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইন না, ফেসবুকের যত ধরনের কাজ আছে, ফেসবুকে আমরা পেজ তৈরি করা, পেজের অ্যাক্সেস ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করা, এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড ক্রিয়েট করা, এই সমস্ত কাজগুলো হচ্ছে আমরা এখন মেটা বিজনেস সুইটে করতে পারি। ওই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট, স্পেলিংটা সম্ভবত ভুল হয়েছে আমার। ঠিক আছে, তো এটা আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো, যেটা অ্যাডভান্স ওয়ে মেটা বিজনেস সুইটের যে ইয়েটা, সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমরা দেখবো হচ্ছে এই যে বুস্টিংটা দেখবো, ট্রেডিশনাল যে মেথডটা আছে সেটা দেখবো। যদিও বা এটা ট্রেডিশনাল, কিন্তু এখনো পর্যন্ত অনেক এজেন্সি আছে যারা কিনা হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে এই মেথডেই হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা করে থাকে।
তো বুস্টিং করার জন্য আপনি আপনার পেজের যে পোস্ট গুলো আছে, যে কোনো পোস্টকে হচ্ছে বুস্ট করতে পারেন, বা হচ্ছে একটা পোস্ট খুব ভালোভাবে তৈরি করবেন, যেখানে খুব ভালো প্রাইমারি টেক্সট থাকবে, তারপর হচ্ছে আপনার কি বলে ইমেজটা ভালো থাকবে, মানে যেই পোস্টটা দেখে হচ্ছে অডিয়েন্সটা আকৃষ্ট হতে পারে, এরকম একটা পোস্ট তৈরি করে দেন হচ্ছে আমরা আহ, ওই পোস্টটাকে বুস্ট করার জন্য ট্রাই করব। ঠিক আছে, তো আমার এখানে তো অলরেডি পোস্ট তৈরি করা আছে এবং বুস্ট পোস্ট করার হচ্ছে অপশন আমার আছে, তো আমি এখান থেকেই দেখাই। আমি আর নতুন করে পোস্ট তৈরি করলাম না, যেহেতু এটা ডেমো একটা পেজ, তো আমরা এখান থেকে হচ্ছে দেখাই। আচ্ছা, তো আরেকটা বিষয় বলে রাখি, একটা পোস্ট বুস্টিং এর জন্য ইলিজিবল হওয়ার জন্য এখানে মিনিমাম একটা এনগেজমেন্টের দরকার হয়। তো এনগেজমেন্ট মানে কি? এনগেজমেন্ট মানে হচ্ছে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এগুলোকে বলা হয় এনগেজমেন্ট। এনগেজ হওয়া, যুক্ত হওয়া। ঠিক আছে, তো আমার এখানে 9টা লাইক, একটা কমেন্ট দেখতে পাচ্ছি, তো এখানে বুস্ট পোস্টের অপশনটা এসে গেছে। তো অনেক সময় দেখা যায় যে একদম নতুন পোস্টেও আপনি পোস্ট করার সাথে সাথে বুস্ট পোস্টের অপশনটা কিন্তু আসে। ঠিক আছে, আর যদি না আসে, তো সেক্ষেত্রে আপনি এই পোস্টের মধ্যে কিছু লাইক কমেন্ট আগে নিয়ে নেবেন। ঠিক আছে, আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে বলবেন যে এই পোস্টে একটু লাইক কমেন্ট করো। বুঝা গেছে? তো আমরা এই পোস্টটাকে বুস্ট করব। তো বুস্ট করার জন্য আমরা হচ্ছে বুস্ট পোস্টে যাব। আচ্ছা, তো তার আগে আরেকটা বিষয় বলে রাখি। আহ, এখানে এই বুস্টিংটা কিন্তু একটা পেইড মেথড। পেইড বলতে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম ইউজ করবেন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য, তো আপনার তো এখানে ফেসবুকে টাকা দিতে হবে। ঠিক আছে, টাকা ছাড়া তো বা ডলার ছাড়া তো আপনি এখানে কাজ করতে পারবেন না। তো আমি এগুলো আপনাদেরকে পরে দেখাবো যে কিভাবে কি করতে হবে। তো আগে ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন। কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। আর যারা যাদের বুঝতে প্রবলেম হচ্ছে, আপনারা হচ্ছে ক্লাস ভিডিওটা একটু বারবার করে দেখবেন। আচ্ছা, ক্লাস লিংক পায় নাই এরকম গ্রুপে বারবার কেন আমাকে হচ্ছে মেসেজ করছে মানুষরা? ক্লাস লিংক তো সেই কখন দিলাম, ব্যাপার কি এদের? আচ্ছা, 1 মিনিট একটু দেখেন তো। 1 মিনিট, এখনো বলে ক্লাস লিংক পায় নাই। কি করে এরা? আজকে ক্লাসের ভিডিও যাচ্ছে, আজকে ক্লাস কি শেষ হয়েছে যে ভিডিও দিব? আচ্ছা, তো আমরা হচ্ছে দেখি কিভাবে বুস্ট করতে হয়। তো বুস্ট করার জন্য আমরা হচ্ছে বুস্ট পোস্ট এই বাটনটাতে ক্লিক করব। তো একটা পোস্টকে বুস্ট করতে হলে বা একটা সাজাতে গেলে, অ্যাডভার্টাইজমেন্টটা যখন আমরা তৈরি করব, এই একটা সাজাতে গেলে আমাদেরকে কি করতে হবে? একদম শুরুতে হচ্ছে একটা গোল নির্ধারণ করতে হবে। গোল, আমাদের প্রত্যেকটা কাজেরই কি থাকে? একটা গোল থাকে বা একটা লক্ষ্য থাকে, তাই না? তো আমরা ছোটবেলায় পড়েছি না যে আম, কি বলে, ওই যে মানে আমার জীবনের লক্ষ্য, এরকম রচনা পড়েছিলাম না যে আমাদের সবারই একটা লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য থাকলে পরে হচ্ছে আমরা হচ্ছে সফল হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো এরকম বিষয়টা। তা আমাদেরকে কি করতে হবে? আমরা যে এই অ্যাডটা চালাবো, এই অ্যাডের লক্ষ্যটা কি বা গোলটা কি, এটা আগে নির্ধারণ করতে হবে যে এই অ্যাডের মাধ্যমে আপনি কি চাইছেন। তো অ্যাডের মাধ্যমে আমরা কি চাইছি, আমরা একটু চেঞ্জ বাটনটাতে ক্লিক করে দেখি। আচ্ছা, তো এখানে দেখেন আমি কি কি মানে আমরা কি কি চাইতে পারি, এই অ্যাডের মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি। শুরুতে হচ্ছে গেট মোর এনগেজমেন্ট। আচ্ছা, তো আমরা অনেক সময় দেখি না যে পেজের ফলোয়ার বাড়াতে হবে,
পেজে হচ্ছে বেশি বেশি ফলোয়ার, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো চাই আমরা। ঠিক আছে, বা কোনো বায়ার বললো যে তার পেজে আপনি ফলোয়ার বাড়িয়ে দিবেন। তো ফলোয়ার বাড়াতে গেলে আমাদেরকে কি করতে হবে, গোলটা নির্ধারণ করতে হবে এনগেজমেন্ট। তো এখানে আপনার পোস্ট গুলোতে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এগুলোর মাধ্যমেই হচ্ছে সে আপনার পেজটা ফলো করবে বা হচ্ছে সে আপনার সাথে এনগেজমেন্ট মানে এনগেজ হবে। তো আপনার বা বায়ারের কাছ থেকে আগে জেনে নেবেন যে সে কি চাইছে। সে কি কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, নাকি সে পেজের ফলোয়ার বাড়াতে চাচ্ছে, নাকি সে কোনো একটা ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক বাড়াতে চাচ্ছে। এটা আগে ভালো মতো জেনে নিতে হবে। ঠিক আছে, জেনে নিয়ে সেই অনুযায়ী আপনি হচ্ছে লক্ষ্যটা নির্ধারণ করে দিবেন। তো এখানে দেখেন দুই রকম হচ্ছে এনগেজমেন্ট আছে, এটা নতুন ভার্সন এসছে। তো একদম যদি আপনি পেজের ভিজিট বা ফলোয়ার বাড়াতে চান তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি পেজের লাইক, কমেন্ট, শেয়ার চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি আপনার অ্যাডের মাধ্যমে আপনার কাস্টমারদের ডেটা কালেক্ট করতে চান বা লিড কালেক্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি হচ্ছে 2 নম্বর অপশনটা পিক করবেন। আর ধরুন আপনি বা আপনার বায়ার চাইছে যে তার ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে, যে বেশি বেশি ট্রাফিক হচ্ছে তার ওয়েবসাইটে যাক, ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই অ্যাপটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আর পেজ ভিজিট বা ফলোয়ার তো বললামই। তো আপনার উদ্দেশ্য যেটা হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি হচ্ছে, আচ্ছা, এখানে অটোমেটিক একটা আছে, এটা হচ্ছে গেট মোর মেসেজেস। ধরুন আপনি চাইছেন যে আম, আপনাকে সবাই ইনবক্স করতে। আচ্ছা, আপনারা একটা বিষয় খেয়াল করেছেন, যখনই হচ্ছে আমরা প্রোডাক্টের ইয়েগুলো দেখি, অ্যাড গুলা দেখি, ইনবক্স করতে বলে, বলে না যে ইনবক্সে আসেন, ইনবক্সে চেক করেন, ইনবক্সে দাম দাম গুলো হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা ইনবক্সে বলবে। তো এটার কারণ হচ্ছে ওরা ইনবক্সে গিয়ে বলে তাদের অ্যাডের ধরনটাই হচ্ছে এরকম, এই কারণে। ঠিক আছে, তো আপনি যদি বেশি বেশি হোয়াটসঅ্যাপে কল চান বা হচ্ছে আম, বেশি বেশি মেসেজ চান তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে গেট মোর মেসেজেস এই অপশনটাই রাখলাম, রেখে এখান থেকে সেভ করলাম। তো আপনারা হচ্ছে এভাবে গোলটা আগে নির্ধারণ করে দেখবেন। এরপর হচ্ছে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট হচ্ছে এই যে শুরুর যে অংশটা, মানে প্রাইমারি টেক্সট যেটাকে বলে। আমরা ওই যে ওয়েলকাম টু এলডিএম ব্যাচ 113 যেটা লিখলাম, এখানে যে টেক্সট গুলো থাকে এটাকে বলা হয় অ্যাড টেক্সট, বা এটাকে প্রাইমারি টেক্সটও বলে। তো আপনি চাইলে এক্সিস্টিং যে টেক্সট আছে সেটাও রাখতে পারেন, অথবা নতুন ভাবেও ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এক্সিস্টিং টেক্সটটাই রাখলাম। এরপর এখান থেকে হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ যেটা আছে এটা আমরা হচ্ছে অন অবস্থায় রাখবো। এরপর এখানে একটা বাটন সিলেক্ট করব। তো যেহেতু আমরা হচ্ছে, না, আমরা কি করেছি, সেন্ড মেসেজ, আমাদের উদ্দেশ্য কি যে সেন্ড মেসেজ দিতে, তার কারণে এখান থেকে বাটনটা আমরা সেন্ড মেসেজ এটা সিলেক্ট করে দিব। বাটন সেন্ড মেসেজ দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে মেসেজিং টেমপ্লেট। তো মেসেজ টেমপ্লেটের ক্ষেত্রে এখানে বাই ডিফল্ট একটা ওয়েলকাম মেসেজ টেমপ্লেট আছে। তো আমরা চাইলে নতুন ভাবে ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে ক্রিয়েট নিউতে যাই। তো এই এই প্রিভিউটা সবাই একটু দেখেন, ডান পাশের এই প্রিভিউটা দেখেন। এই প্রিভিউর সাথে আপনারা পরিচিত না, বলেন তো? যখন আমরা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করি তখন এরকম একটা অটোমেটেড মেসেজ আমাদের কাছে আসে কিনা, যে আমাদের নাম দিয়ে, হাই দিয়ে, যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এরকম একটা মেসেজ কিন্তু আসে। এরপর হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন থাকে, যেমন কোনো প্রোডাক্টের দাম জানতে চাইলে ওই প্রোডাক্টের দামের একটা পপ আপ আসে। তারপর ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, এই ধরনের মেসেজ গুলো কিন্তু আমাদের এখানে আসে। তো আমরা চাইলে এটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো এই মেসেজ টেমপ্লেটটা আপনি চাইলে হচ্ছে বাংলাতেও লিখতে পারেন।
আপনার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার যদি হয় বাংলা ভাষাভাষীর, তো সেক্ষেত্রে আপনি চাইলে এটা বাংলাতেও কিন্তু লেখা যায়। ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নাই, আপনি চাইলে বাংলাতেও লিখতে পারবেন। এখানে আপনি নতুন ভাবে কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন, আবার চাইলে অ্যান্সারটা সহ অপশনাল ভাবে আপনি দিয়ে রাখতে পারেন। তো এখানে দেখেন মোটামুটি কয়েকটা কোয়েশ্চেন হচ্ছে এখানে দিয়েছে, যেমন হোয়াট ইজ এলডিএম ব্যাচ 1 অ্যাবাউট। তো আমি এখানে লিখে দিতে পারি অ্যান্সারটা সহ, যে এলডিএম ব্যাচ 113 ইজ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। এরকম কিছু একটা দিলাম আমি অ্যান্সার। কেউ যখন হচ্ছে এই কোয়েশ্চেনটাতে ক্লিক করবে তার কাছে অটোমেটিক্যালি এই অ্যান্সারটা যাবে। তারপর আমরা কিভাবে জয়েন হতে পারি, এ ধরনের একটা হচ্ছে কোয়েশ্চেন আছে, তো এটার অ্যান্সার আপনারা চাইলে দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে একটা অ্যান্সার অ্যাড করি। কিছু একটা দিলাম যে টু জয়েন আস প্লিজ গিভ আস ইউর ফোন নাম্বার, যে ফোন নাম্বারে আমরা ডিটেল বলে দিব, বা হচ্ছে এরকম, বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেইল অ্যাড্রেস এরকম ভাবে হচ্ছে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আপনারা দেখবেন যে সেন্ড মেসেজে গিয়ে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এরকম ইয়ে আসবে, অ্যান্সারটা সহ চলে আসবে। তারপর এখানে বলছে যে ইজ দেয়ার এ রেজিস্ট্রেশন ডেডলাইন, যে কোনো ডেডলাইন আছে কিনা রেজিস্ট্রেশনের জন্য। তো আমরা এখানে একটা তারিখ দিয়ে দিই, ধরেন জুন দিয়ে দিলাম, যে 30 জুন। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা একটা মেসেজ টেমপ্লেট তৈরি করে নিলাম, নিয়ে সেভ করি। তো এখানে আমাদের মেসেজ টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। তো আমি আবারও বলছি, এটা চাইলে আমরা বাংলাতে লিখতে পারি। এরপর এখান থেকে মেসেজ টেমপ্লেট শেষ। এরপর আচ্ছা, মেসেজ ডেস্টিনেশনটা কোথায়? তো মেসেঞ্জারটাকে আমি কানেক্ট করলাম। আমাদের মেসেজ ডেস্টিনেশন হচ্ছে মেসেঞ্জার। আমরা চাইলে এখানে ইনস্টাগ্রামটাকেও কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপটাকেও কানেক্ট করতে পারি। ঠিক আছে, তো একই, এখানে কানেক্ট করলে কি সুবিধাটা পাবো সেটা বলি। ধরুন আপনার এই অ্যাড এর জন্য তো একটা বাজেট আছে, $10, $20, $50, একটা বাজেট তো আছে, তাই না? ধরেন আপনার ক্লায়েন্টের বাজেট হচ্ছে $50, এই একটার জন্য সে হচ্ছে $50 স্পেন্ড করবে। তো ওই $50 বাজেটে আপনি যেভাবে হচ্ছে টার্গেট করে দিলেন, আর এখানে যদি ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপকে কানেক্ট করে দেন, তো ওই সেম বাজেটেই হচ্ছে তিনটা জায়গায় আপনার একটা শো করবে, যেটা ফেসবুকেও যাবে, ইনস্টাগ্রামেও যাবে, হোয়াটসঅ্যাপেও যাবে। ঠিক আছে, তো আমি কানেক্ট করলাম না, আমি শুধুমাত্র ফেসবুকেই রাখলাম, মেসেঞ্জারে রাখলাম। এরপর আসি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। সবাই খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনবেন এবং বুঝে নিবেন। ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে, যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা, সেগুলো কি কি আমরা দেখি। আচ্ছা, তো শুরুতে হচ্ছে কোন সোশ্যাল ইস্যুস, ইলেকশনস বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয়। আপনারা দেখবেন যে এই যে ইলেকশনের আগে অনেক হচ্ছে অ্যাড এসেছিল আমাদের ফেসবুকে, তাই না? তো আরো আছে, যেমন সামনে স্থানীয় নির্বাচন আছে, তো স্থানীয় নির্বাচনেও দেখবেন যে অনেক ইয়ে আসে, অ্যাড আসে। তো এই এরকম যদি অ্যাড হয় ইলেকশন নিয়ে বা পলিটিক্স নিয়ে বা সোশ্যাল ইস্যুস নিয়ে, তাহলে এটা হয় স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো যদি আপনার অ্যাডটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, তো তাহলে আপনাকে এই এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপর আরো একটা অ্যাড আছে যেটা হাউজিং রেলিভেন্ট হয়, যেমন রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওনার্স ইন্স্যুরেন্স, তারপর মর্টগেজ লোন।
এই ধরনের যদি হয়, হাউজিং রেলিভেন্ট যদি কোনো অ্যাড হয়, তাহলে আপনি এটাকে টিক দিয়ে দিবেন। এরপর আসি হচ্ছে এমপ্লয়মেন্ট, যেমন অনেক রকমের জব পোস্ট হয়, দেখবেন যে জব অফার আসে, যেমন ইদানিং আমার ইয়েতে ফেসবুকে হচ্ছে পার্ট টাইম জব এই ধরনের হচ্ছে অনেক অ্যাড দেখি আমি। তো এই ধরনের জব অফার বা ইন্টার্নশিপ বা কোনো প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম বা এই ধরনের যদি কোনো অ্যাড হয়, এমপ্লয়মেন্ট রেলিভেন্ট হয়, তো সেক্ষেত্রে আপনাকে এটা অন করে দিতে হবে। এছাড়া আরো আছে, যেমন ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস, যেমন ক্রেডিট কার্ডের কিছু অ্যাড আসে, ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য কিছু অ্যাড আসে, ব্যাংকের ইনভেস্ট করার, ইন্স্যুরেন্সের, লোন রিলেটেড। হ্যাঁ, তো এই অ্যাড গুলো যদি হয়, সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে হবে, তাহলে এটা আপনাকে অন করে দিতে হবে। আর আপনার অ্যাডটা যদি এই 4 ক্যাটাগরির মধ্যে কোনোটাতেই না হয়, তাহলে আপনাকে এটা অফ রাখতে হবে। বোঝা গেছে? এই 4 ধরনের হলে আপনি এটা অন করে ওই টাইপটা সিলেক্ট করে দিবেন। ব্যাস এতটুকুই। আচ্ছা, এরপর আমরা এখানে চলে যাব হচ্ছে অডিয়েন্স সিলেকশনে। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অডিয়েন্স টার্গেট করা, এটা মানে ফেসবুক অ্যাডের আপনার সফলতা নির্ভর করে বা ভালো রেজাল্ট নির্ভর করে হচ্ছে এই টার্গেটিং এর উপরে। আপনি যত ভালোভাবে টার্গেট করতে পারবেন, তত ভালো রেজাল্ট পাওয়ার আপনার পসিবিলিটি বেড়ে যায়। এর থেকে আপনি হচ্ছে তত ভালো রেজাল্ট পাবেন। তো অডিয়েন্স, আমরা এখানে অডিয়েন্স ডিটেলসে যাই। আচ্ছা, তো অডিয়েন্স ডিটেলসে অডিয়েন্সের টার্গেটিংটা 3টা লেয়ারে হয়। প্রথমত হচ্ছে ডেমোগ্রাফিক, তারপর হচ্ছে বিহেভিয়ার, আর 3 নাম্বার হচ্ছে ইন্টারেস্ট। ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট, এই 3টা জিনিস হচ্ছে আমাদেরকে টার্গেট করতে হয়। তো এখান থেকে আমরা হচ্ছে শুরুতে হচ্ছে জেন্ডার সিলেক্ট করব। মানে আপনার যারা টার্গেটেড অডিয়েন্স আছে, যাদের কাছে আপনি একটা পৌঁছাতে চাচ্ছেন বা যাদেরকে একটা দেখাতে চাচ্ছেন, এরা যদি ওমেন হয়, তাহলে আপনি ওমেন সিলেক্ট করবেন। আর এরা যদি ম্যান হয় বা পুরুষ হয়, তাহলে আপনি ম্যানটা সিলেক্ট করবেন। আচ্ছা, তো কিছু কিছু প্রোডাক্ট আছে না, যেগুলো মেইনলি হচ্ছে ওমেনরা পারচেস করে বা ইউজ করে, এরকম কিছু অ্যাড ইয়ে প্রোডাক্ট আছে কিন্তু। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স কাদেরকে বানাবো, ওমেন যারা আছে তাদেরকে বানাবো। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এখন? দ্রুত ইয়েস নো লিখে দেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। ওকে, এটাকে স্ক্রিনে দাগাচ্ছেন কেন সবাই মিলে? স্ক্রিনে দাগাবেন না। ঠিক আছে,
তো আমরা হচ্ছে এখানে অডিয়েন্স টার্গেট করছিলাম। তো অডিয়েন্স টার্গেটিং এর জন্য আমাদের হচ্ছে শুরুতে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো কিছু কিছু হচ্ছে প্রোডাক্ট আছে যার ক্রেতা হচ্ছে ওমেনরা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে জেন্ডার সিলেকশনে ওমেন দিয়ে দিব। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা কিনা ম্যান বা পুরুষরা ব্যবহার করে, বা পুরুষরাই হচ্ছে মেইনলি এর ক্রেতা। তো আমরা হচ্ছে ম্যানকে সিলেক্ট করে দিব। ঠিক আছে। আর যদি অল হয়, যেমন ধরেন আমাদের যে প্রোডাক্ট ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে নারী পুরুষ উভয় জেন্ডারের পিপলরাই করে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা অল জেন্ডার দিতে পারি। এরপর হচ্ছে আসি এই যে, তো ফেসবুকে অডিয়েন্স টার্গেট করার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর বয়স। ঠিক আছে। আর সর্বোচ্চ 65+ আছে, তো আমি এটাকে একটু ন্যারো করে দিব। তো আমি এখান থেকে 18 থেকে 40 বছর পর্যন্ত হচ্ছে এই বয়সসীমাটা দিয়ে দিলাম, যে 18 থেকে 40 বছর বয়সী যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এ যাদের আগ্রহ আছে তাদেরকে আমি টার্গেট করলাম। ঠিক আছে। এরপর আসি হচ্ছে লোকেশনে। তো আপনার ইউএস এর বায়ার, আমরা ধরে নেই যে কোনো একজন বায়ার, তার সে হচ্ছে ইউএস এর বায়ার, তার বিজনেস হচ্ছে শুধুমাত্র ইউএসএ তে। ঠিক আছে। বা একদম স্পেসিফিক্যালি যদি বলি যে ইউএস এর নিউ ইয়র্ক সিটি তে শুধুমাত্র হচ্ছে তার বিজনেস, বা সেই প্রোডাক্ট গুলো শুধুমাত্র নিউ ইয়র্কে সেল করে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে কোন লোকেশনের অডিয়েন্সদেরকে টার্গেট করব। আমি যদি এখানে ঢাকা বা বাংলাদেশ টার্গেট করি, তাহলে কি আমি একটা থেকে ভালো রেজাল্ট পাবো? বা আমার যে টার্গেটেড যে কাস্টমার আছে তাদের কাছে কি আমি আমার বিজ্ঞাপনটা পৌঁছাতে পারবো? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে আমরা কি করব, একদম লোকেশনটাকে স্পেসিফিক্যালি হচ্ছে টার্গেট করে দিব, যেন ওই টার্গেটের ওই কাস্টমারদের হাতে, মানে নিউজ ফিডে বা হোম ফিডে হচ্ছে আমার অ্যাডটা পৌঁছায়। তো আমি এখান থেকে নিউ ইয়র্ক টাইপ করি, স্পেলিং ভুল করেছি, নিউ ইয়র্ক। তো এখানে দেখেন একদম শুরুতেই নিউ ইয়র্ক সিটি দেখাচ্ছে। তো আমরা এখান থেকে নিউ ইয়র্ক সিটি যেটা আছে এটাকে টার্গেট করে দিলাম। ঠিক আছে। তো এখানে নিউ ইয়র্ক সিটিটা হচ্ছে টার্গেট হয়ে গেছে। তো টার্গেটিং এর বিষয়টা এরকমই, যে আপনি হচ্ছে যে লোকেশনের অডিয়েন্সদের কাছে আপনার একটা পৌঁছাতে চাচ্ছেন, সেই লোকেশনটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। মাল্টিপল লোকেশনও দেওয়া যায়, আপনি চাইলে 2-3টা লোকেশনও কিন্তু একসাথে টার্গেট করতে পারবেন। তো ওইটা কিরকম আমরা দেখি। ধরেন আমাদের এই অ্যাপটাকে আমরা হচ্ছে আহ বাংলাদেশের মধ্যে যে বিভাগীয় শহরগুলো আছে সেই শহরগুলোতে হচ্ছে আমরা একটা রান করাতে চাচ্ছি। তো আমি এখানে টাইপ করি হচ্ছে ঢাকা লিখে। তো এখানে ঢাকা প্লাস ঢাকার সারাউন্ডিং 25 মাইল হচ্ছে ইয়ে করবে, কাভার করবে। তো এখান থেকে আমরা হচ্ছে ঢাকাটা সিলেক্ট করে নিতে পারবো। এই যে ঢাকা ডিভিশন, এটাকে আমরা টার্গেট করে দিলাম। এরপর একইভাবে এখানে আপনি অন্য লোকেশন বা মাল্টিপল লোকেশনও হচ্ছে টার্গেট করে নিতে পারবেন, যেমন ঢাকা, চিটাগং, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী। এভাবে হচ্ছে প্রত্যেকটা লোকেশনকে টার্গেট করা যাবে। আচ্ছা, নেট স্লো হওয়াতে এটা লোড হতে টাইম নিচ্ছে। তো এখান থেকে চিটাগং ডিভিশনটাকে আমরা সিলেক্ট করে দিই। তো এখানে দেখেন চিটাগং প্লাস চিটাগং এর সারাউন্ডিং 25 মাইলকে কাভার করেছে। ঠিক আছে। তো একই প্রসেসে আমরা চাইলে মাল্টিপল লোকেশনও টার্গেট করতে পারি। এরপর ধরেন সিলেট ডিভিশন, সিলেট ডিভিশনকে টার্গেট করলাম। তো এইভাবে আমরা চাইলে কয়েকটা লোকেশনকে একসাথে টার্গেট করতে পারি। তো আমরা এখান থেকে সেভ অডিয়েন্সে যাই।
তো এখান থেকে আমরা অডিয়েন্স গুলা সেভ করে নিলাম। এরপর আরেকটু নিচে যাব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদেরকে এক- আহ, আরেকটু কাজ আছে। অডিয়েন্স ডিটেলসটাতে আরেকবার যাব। আচ্ছা, লোকেশন আমরা টার্গেট করলাম, জেন্ডার, এজ এগুলো টার্গেট করে নিলাম। এরপর আমরা এখান থেকে ডিটেল টার্গেটিং এ আসবো। ঠিক আছে, ডিটেল টার্গেটিংটা ইম্পর্টেন্ট, এখান থেকে ব্রাউজ করব। তো এখানে এই যে দেখেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটা লেয়ারে হচ্ছে আমাদের টার্গেটিংটা হয়ে থাকে। তো ডেমোগ্রাফিকের মধ্যে কি কি আছে? ডেমোগ্রাফিকের মধ্যে আছে এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এগুলা। আর ইন্টারেস্টের মধ্যে কি আছে, যে কোন কোন ইন্ডাস্ট্রিতে তার ইন্টারেস্ট আছে, এরকম। তো এখান থেকে ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ডায়াপার। ঠিক আছে, ডায়াপার একটা প্রোডাক্ট। তো ডায়াপারের কাস্টমার কারা? কারা ডায়াপার সাধারণত কিনে থাকে, মানে বাংলাদেশের আসপেক্টে আপনি চিন্তা করেন যে ডায়াপার কিনে কারা? যারা হচ্ছে নতুন বাবা মা হয়েছে, বা যাদের হচ্ছে আপনার আম, একদম জিরো থেকে 4 বছর বা 5 বছর বয়সী বাচ্চা আছে, এরাই সাধারণত ডায়াপার এই প্রোডাক্টটা কিনে থাকে। তো সেক্ষেত্রে আপনি ডেমোগ্রাফিকে কাদেরকে, প্যারেন্টসে এসে কাদেরকে টার্গেট করবেন? তো এখানে দেখেন অপশন আছে, অল প্যারেন্টস একটা অপশন আছে। এরপর এখানে আরো কিছু অপশন আছে, যেমন প্যারেন্টস অল, প্যারেন্টস আপ টু 12 মান্থস, যে 12 মাস বা 1 বছর বয়সী যাদের বাচ্চা আছে তাদেরকে, নাকি প্যারেন্টস উইথ প্রি স্কুলার, যাদের হচ্ছে আপনার 3 থেকে 5 বছর বয়সী বাচ্চা আছে। এরপর আরো অপশন আছে, যেমন প্যারেন্টস উইথ আর্লি স্কুল, 6 থেকে 8 বছর, 9 থেকে 12 বছর, 13 থেকে 17 বছর, 18 থেকে 26 বছর, এরকম। তো ডায়াপারের জন্য আমরা কাদেরকে টার্গেট করব? এই যে প্যারেন্টস আপ টু 12 মান্থস, এদেরকে টার্গেট করতে পারি। অথবা প্যারেন্টস এর টোডলার্স যারা আছে বা প্রি স্কুলার যারা আছে, তাদেরকে কিন্তু টার্গেট করতে পারি। ঠিক আছে। তো প্রোডাক্টটা ভালো মতো আপনার বুঝতে হবে, যে আপনি যে প্রোডাক্টটাকে মার্কেটিং করছেন বা যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করছেন, এই প্রোডাক্টের কাস্টমার কারা হতে পারে। তো এখানে আপনার নিজের আইকিউ হচ্ছে কাজে লাগাতে হবে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, বা ইউজার পয়েন্ট অফ ভিউতে আপনার চিন্তা করতে হবে যে এটা আসলে ইউজার কারা। ঠিক আছে। তো এখন একটা প্রশ্ন মনে জাগে না, যে আমি তো এখানে বলে দিচ্ছি যে আহ যাদের 0 থেকে 1 বছর বয়সী বাচ্চা আছে তাদেরকে, বা হচ্ছে এখান থেকে পুরুষদেরকে টার্গেট করলাম যাদের বয়স হচ্ছে 35 বা 40 বছর। তো এখান থেকে তো টার্গেট করে দিলাম আমি, তো ফেসবুক কিভাবে বুঝবে যে কার বয়স কত, কে নতুন বাবা মা হয়েছে, বা কার এডুকেশনাল কোয়ালিফিকেশন কিরকম? এটা ফেসবুক কিভাবে বুঝবে? মনে প্রশ্ন আসে না? তো দেখুন, ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়া সাইট, এবং এটাকে আমরা হচ্ছে সবাই যথেচ্ছ ব্যবহার করি, মানে সঠিক ব্যবহার তো নাই, বরং হচ্ছে উল্টাপাল্টা যা পারি ওইভাবে ব্যবহার করি। তো ফেসবুকে কিন্তু আপনার কোনো প্রাইভেসি নেই। ঠিক আছে, এখানে ফেসবুক কি করে, ফেসবুকের প্রত্যেকটা ইউজারের যে ডেটা গুলো আছে সেগুলো কিন্তু ফেসবুক সেভ করে রাখে। আমরা যখন একটা ফেসবুক আইডি খুলি, তখন আমরা কি করি, ওখানে আমাদের নিজেদের নাম দেই, আমরা কিসে পড়াশোনা করি, কোথায় জব করি, এই ইনফরমেশন গুলো দেই। আবার হচ্ছে আমাদের কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে, এরকম কিছু ইনফরমেশন দিয়ে আমরা আইডিটা সেট আপ করি। এরপর আমরা কি করি, সারাদিন ফেসবুক স্ক্রল করি, এর মধ্যে থেকে হচ্ছে যেই পোস্ট গুলো হচ্ছে আপনার আহ আমরা হচ্ছে কোন পেজ গুলোকে আমরা লাইক দেই, কোন পোস্টে আমরা হচ্ছে ইয়ে করি, লাইক কমেন্ট করি, এগুলো সব কিছু কিন্তু ফেসবুকের নজরদারিতে আছে।
ঠিক আছে? তো আপনি যে পেজগুলোকে ফলো দিচ্ছেন, যে পোস্ট গুলো বেশি বেশি দেখছেন, সেই রেলেভেন্ট পোস্ট গুলোই কিন্তু আপনার সামনে বেশি আসবে। তো এখানে একটা আপনারা হয়তোবা খেয়াল করেছেন কিনা, ধরুন আপনি যেই পোস্টটা হচ্ছে একবার দেখেছেন, ঠিক আছে, ধরেন আমরা এক্সাম্পল হিসেবে নিলাম যে একটা পাঞ্জাবি কিনবেন আপনি। তো আপনি কি করলেন, ফেসবুকে পাঞ্জাবির একটা অ্যাড দেখলেন আপনি হচ্ছে, বা রিল দেখলেন, ওইটা হচ্ছে আপনি শেষ পর্যন্ত দেখলেন, বা ওই পেজটাতে ঢুকলেন, বাকি পাঞ্জাবি গুলা দেখলেন, বা ওইখানে দাম জিজ্ঞেস করলেন, বা একটা কমেন্ট করলেন। ঠিক আছে, এর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার যে নিউজ ফিড আছে ওখানে হচ্ছে পাঞ্জাবির অ্যাডে ভরপুর। মানে পাঞ্জাবির যত পোস্ট আছে সবগুলোই শুধু আপনাকে দেখাতে থাকবে, এবং এটা চলতে থাকবে। কয়েকদিন হচ্ছে আপনাকে এই পাঞ্জাবির উপরেই রাখবে, পাঞ্জাবি সারাক্ষণ দেখাতে থাকবে। আপনারা লক্ষ্য করেছেন না এই বিষয়টা? মানে আমরা যে পোস্ট গুলো দেখি সেটাই আপনাকে বারবার হচ্ছে দেখায়। তো এটা কেন হয়? এটা হয় এই কারণেই যে আপনি যে পাঞ্জাবিতে আগ্রহ দেখিয়েছেন বা ইন্টারেস্ট দেখিয়েছেন, এটা ফেসবুকের নজরদারিতে আছে। ফেসবুক দেখলো যে হ্যাঁ, এই লোকটা হচ্ছে পাঞ্জাবি হয়তো কিনবে, বা পাঞ্জাবির কাস্টমার, বা পাঞ্জাবিতে তার ইন্টারেস্ট আছে। তো ফেসবুক আপনাকে টার্গেট করে রাখলো। আর আমরা মার্কেটাররা কি করি, আমরা এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটাররা কি করি, আমরা এখানে হচ্ছে পাঞ্জাবি যে কিনবে তাকে টার্গেট করি। কিভাবে করি, এই যে দেখেন, যে ইন্টারেস্টে গেলাম, ইন্টারেস্টে গিয়ে আমরা এখানে কি কি ইন্টারেস্ট আছে একটু দেখি। আচ্ছা, তো আমি এখানে সোজা লিখলাম যে পাঞ্জাবি, পাঞ্জাবি বা ম্যানস ওয়্যার, ম্যানস ফ্যাশন, এভাবে লিখতে পারি। ঠিক আছে, এভাবে যদি আমরা লিখি যে ম্যানস ক্লদিং, ঠিক আছে, বা ম্যানস ফ্যাশন, ম্যানস ফ্যাশনও দেওয়া যায়, ম্যানস ক্লদিংও দেওয়া যায়। তো এইভাবে যখন আমরা টার্গেট করে দিলাম, তখন কি হলো, যে ফেসবুক তো জানে যে আপনি মেন্স ক্লদিং এ হচ্ছে ইন্টারেস্ট দেখিয়েছেন। তো আমরা এখানে টার্গেট করে দিই, আর ফেসবুক জানে যে তার কোন কোন ইউজার হচ্ছে এই ক্লদিং গুলো খুঁজছে। তো তার কাছেই হচ্ছে একটা পৌঁছায়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা, যে ফেসবুকে হচ্ছে কোনো ইয়ে নাই, প্রাইভেসি নাই। তো ফেসবুক ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন। আর টার্গেটিংটা হচ্ছে আপনি নিজের আইকিউ বা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন। আচ্ছা, তো এখানে ডেমোগ্রাফিকে এডুকেশনে কি আছে, এডুকেশন লেভেল আছে। তো আমাদের এই একটা আমরা করেছি কি, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এই রিলেভেন্ট করেছি, তাই না? তো এখানে হচ্ছে এডুকেশন লেভেলের আমি এখানে টার্গেট করব না, কারণ দেখা যায় যে আজকাল হাই স্কুল পড়ুয়া বাচ্চারাও হচ্ছে ফ্রিল্যান্সিং এ ঝুঁকছে, পাশাপাশি হচ্ছে একদম হাইলি এডুকেটেড যারা, এরাও হচ্ছে ফ্রিল্যান্সিং এ ঝুঁকছে। তো এখান থেকে আমার টার্গেট করার দরকার নাই। এরপর ফিনান্সিয়াল কন্ডিশন, এটা শুধুমাত্র ইউএস অডিয়েন্সদের জন্য। এরপর প্যারেন্টস, যেটা বললাম যে প্রোডাক্ট বুঝে নিবেন। ঠিক আছে, প্রোডাক্ট বুঝে সেইভাবে টার্গেটিংটা করবেন। এরপর রিলেশনশিপ স্টেটাসে আছে এই যে এখন তো অনেক রকমের রিলেশনশিপ আছে, যেমন কমপ্লিকেটেড, ডিভোর্স, তারপর হচ্ছে ইনার রিলেশনশিপ, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, সিঙ্গেল, এরকম। তো আপনার প্রোডাক্ট বুঝে আপনি হচ্ছে তাদেরকে টার্গেট করে দেবেন। এরপর ওয়ার্কের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিজ আছে, এমপ্লয়ার আছে, এগুলো আমাদের এই অ্যাডের সাথে যাচ্ছে না। আমি চলে যাব সরাসরি ইন্টারেস্টে। তো ইন্টারেস্টে গিয়ে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রথমেই আছে। তো এখান থেকে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম, যে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যাদের আগ্রহ আছে তাদেরকে টার্গেট করলাম। এরপর এখানে আর কি কি আছে, এখান থেকে অনলাইন কম্পিউটিং এ এই যে শুরুতেই আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এ যাদের আগ্রহ আছে তাদেরকে টার্গেট করলাম। ইমেল মার্কেটিং এ যারা আছে তাদেরকে টার্গেট করলাম। ঠিক আছে, এখান থেকে কিছু টপিক আমি হচ্ছে টার্গেট করে দিলাম, যে তাদের যাদের এই বিষয়গুলোতে আগ্রহ আছে তাদেরকে, শুধুমাত্র তাদেরকেই আমি একটা দেখাতে চাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমি কয়েকটা টপিক হচ্ছে টার্গেট করে নিলাম। ডিটেল টার্গেটিং শেষ। এরপর আমি চলে যাব হচ্ছে
আর একটু নিচে যাব, আবার একটু ব্রাউজ করবো ডিটেল টার্গেটিংটা, বিহেভিয়ারে যাব। তো বিহেভিয়ারটা কি কি আছে দেখেন, যে অ্যানিভার্সারি, তারপর বিহেভিয়ার, যেমন অ্যানিভার্সারি বলতে কি বোঝাচ্ছে, যে অ্যানিভার্সারি উইদিন 61 to 90 ডেজ, যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হচ্ছে তার অ্যানিভার্সারি আছে। ঠিক আছে, ধরেন কোনো গিফট আইটেম, একটা প্রোডাক্ট হচ্ছে কোনো একটা গিফট আইটেম বা এক্সপেন্সিভ কোনো একটা গিফট, বা ফ্লাওয়ার হতে পারে, কেক হতে পারে। তো এরা ফ্লাওয়ার বা কেক এগুলো আমরা কখন কিনি, যে আমাদের বার্থডে বা অ্যানিভার্সারি, সাধারণত তো এই ওকেশন গুলোতেই আমরা হচ্ছে এগুলো পারচেস করে থাকি বা কিনে থাকি। তো যাদের হচ্ছে আম, আগামী 2 মাসের মধ্যে হচ্ছে জন্মদিন বা হচ্ছে অ্যানিভার্সারি আছে, তো ধরেন কোন একটা গিফট আইটেম আপনি বা কেক বা ফ্লাওয়ার, এই ধরনের প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছেন, তো আপনার টার্গেটেড অডিয়েন্স হবে হচ্ছে এরা, এদেরকে আমরা হচ্ছে টার্গেট করব। ঠিক আছে, তো প্রোডাক্ট বুঝে শুনে আসলে টার্গেটিংটা হবে, এটাই আমি বারবার বোঝাতে চাচ্ছি আপনাদের। এরপর আপনি এখানে যদি কিওয়ার্ড গুলো খুঁজে না পান, এখান থেকে ডিটেল টার্গেটিং এ আপনি সার্চ করে নিতে পারবেন। যেমন এখানে আমি যদি সার্চ করি, ধরেন ফ্রিল্যান্সিং এ যাদের আগ্রহ আছে, এরকম একটা লিখলাম। তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যাদের আগ্রহ আছে তাদেরকে টার্গেট করব। এরপর আবারও লিখি ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সার ক্যারিয়ারে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেট করলাম। ঠিক আছে, এভাবে আপনি এখানে কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারবেন। তো এখান থেকে ডিটেল টার্গেটিংটা হয়ে গেলে পরে আমরা হচ্ছে সেভ করে নিব অডিয়েন্সদেরকে। তো অডিয়েন্স সেভ করে নিলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে বাজেট সেট করব। তো বাজেট এখানে আহ, একটু বাড়িয়ে দিই, আমি এখানে $5 না দিয়ে $10 দিয়ে দিই, যে $10 বাজেট দিলাম। ডেইলি বাজেট হবে, যে প্রতিদিন $10 করে কাটবে। আচ্ছা, এটা ইয়েটা কোথায়, ডিউরেশন, একটা এন্ড ডেট দিয়ে দেই। ধরেন 7 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, কতদিন আপনার একটা চলবে সেটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন, যে সে কতদিনের জন্য একটা রান করাতে চাচ্ছে। তো এটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়, যেমন এখানে আমি যদি 5 দিন দিই, যে 5 দিনের জন্য একটা আমি চালাতে চাচ্ছি, তাহলে জুনের 26 তারিখে হচ্ছে একটা স্টক হবে বা শেষ হবে। এরপর বাজেট তো দিলামই, নিচে $10 করে দিলাম। এরপর প্লেসমেন্টটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা অন থাকবে। এরপর আসি হচ্ছে পেমেন্ট মেথড। তো আমি এখন যে কথাগুলো বলবো এটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, তো ফেসবুকে অ্যাড রান করাতে গেলে আমাদের হচ্ছে ডলার লাগে। ঠিক আছে, ডলার স্পেন্ড করে তারপর হচ্ছে ফেসবুকে অ্যাড চালাতে হয়, ফেসবুকে ডলার দিতে হয়। তো ডলার দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, ডুয়েল কারেন্সি কার্ড লাগে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ডলারটা পেমেন্ট করতে হয়। তো আমাদের বাংলাদেশি যে কোনো ব্যাংক, যে কোনো ব্যাংকে যে অ্যাকাউন্টটা আছে, সেভিংস অ্যাকাউন্ট যেটা আছে, আমরা যে কার্ডটা ব্যবহার করি, ডেবিট কার্ড ব্যবহার করি, অনেকে আছে ক্রেডিট কার্ড ব্যবহার করে। তো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আপনি ব্যবহার করেন না কেন, সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, ফেসবুকে অ্যাড রান করতে হলে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হবে। তো ডুয়েল কারেন্সি কার্ড করতে কিন্তু হচ্ছে ইয়ে লাগে, পাসপোর্ট লাগে। তো আপনার বাংলাদেশি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি হচ্ছে আপনার সেই ব্যাংকে যাবেন। তারপর হচ্ছে আপনি বলবেন যে আপনার এই কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন। তারপরে প্রসিজারটা আপনাকে ব্যাংক বলে দিবে। এরপর ওই কার্ডের মধ্যে ডলার এন্ডোর্স করে তারপর হচ্ছে অ্যাডটা রান করতে হয়। তো ওই কার্ডটা হচ্ছে এখানে অ্যাড করার জন্য এখানে অ্যাড অপশনে যাব আমরা। ঠিক আছে,
তো আমার এই অ্যাকাউন্টে অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা, এখানে অ্যাড অপশনে গেলে এখানে হচ্ছে ইয়ে অ্যাকাউন্ট নামটা লিখতে হয়, কার্ডের নামটা লিখতে হয়। তারপর হচ্ছে কার্ডের একটা নাম্বার দিতে হয়। এরপর একটা সিভিভি নাম্বার আছে, ওই নাম্বারটা বসিয়ে দেন হচ্ছে কার্ডটা অ্যাড। আচ্ছা, তো এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আমরা হচ্ছে এখানে, আচ্ছা আকাশ চন্দ্র, স্ক্রিনে তাকাবেন না। এখান থেকে পেমেন্ট পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আমরা অ্যাড অপশনে যাব। তো এখান থেকে নেক্সট করব। এখানে হচ্ছে কার্ডের নামটা লিখতে হবে, তারপর কার্ডের নাম্বার দিতে হবে। কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে, ওই ডেটটা এখানে বসাবো আর সিভিভি নাম্বারটা দিব। দিয়ে সেভ করলে হচ্ছে এখানে আমাদের কার্ডের ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমি যেটা বলবো সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো অনেকেই বলবে যে আপু আমাদের তো হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট নাই, বা হচ্ছে পাসপোর্ট নাই, তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট করার মতো আমাদের ইয়েও নাই, টাকা পয়সা নাই, তো আমরা কি ফেসবুক মার্কেটিং এর এই কাজটা করতে পারবো কিনা? তো তার উত্তর হচ্ছে পারবেন। আমরা হচ্ছে ফ্রিল্যান্সাররা যখন হচ্ছে এই বুস্টিং এর কাজ করি বা অ্যাড ক্যাম্পেইনের যে কাজটা করি, তো তার জন্য আমাদের নিজেদের কার্ড থাকার প্রয়োজন পড়ে না। ঠিক আছে? ফেসবুক মার্কেটিং করার জন্য যে ডুয়েল কারেন্সি কার্ডের যেটা বিষয়, ওইটা আমাদের না থাকলেও চলে। আমরা আমাদের বায়ারের কার্ড দিয়ে কাজ করব। ঠিক আছে? তো আমাদের বায়ারদের, বিশেষ করে হচ্ছে দেশের বাইরে যেসব বায়াররা আছে সবারই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, যারা ফেসবুক মার্কেটিং এর কাজ করায়। আমাদের কাজ হচ্ছে বাইরের কাছ থেকে শুধুমাত্র তার পেজের অ্যাক্সেস নেওয়া আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া। তো এই দুটো অ্যাক্সেস নিলে পরে আমরা হচ্ছে এই অ্যাডটা সাজিয়ে এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিলেই হচ্ছে অ্যাডটা রান হতে থাকবে। আর এখানে যে টাকাটা, এই যে ডেইলি যে আমরা $10 করে হচ্ছে দিলাম, 5 দিনে $50, এই $50টা হচ্ছে আমাদের বায়ারের কার্ড থেকে কাটবে, বায়ারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হচ্ছে এই $50 কেটে নেবে 5 দিনে। ঠিক আছে? তো এই যে আমরা একটা রান করে দিলাম, সাজিয়ে টার্গেট করে রান করে দিলাম, এটার যে সার্ভিস ফিটা এটা হচ্ছে বায়ার আমাদেরকে দিবে। কিন্তু অ্যাড রান করার যে খরচটা, এটা বায়ার বহন করবে, বায়ারের কার্ড থেকে কাটবে। এটা নিয়ে আপনার বিন্দুমাত্র চিন্তা করার দরকার নাই। ঠিক আছে? আর যদি আপনি বাংলাদেশের ভিতরে যারা যেসব ক্লায়েন্ট আছে তাদেরকে সার্ভিস দিতে চান, তো সেক্ষেত্রে বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড নেই। তো সেক্ষেত্রে আমরা নিজেদের কার্ড যদি করে নেই তাহলে আমরা তাদেরকে সার্ভিস দিতে পারবো। তো এগুলো আপনারা পরে করলেও হবে, এখনই হচ্ছে কার্ডের জন্য ওরিড হওয়ার বা প্যানিক হওয়ার কিছুই নাই। আমরা যে মার্কেট প্লেসে হচ্ছে সার্ভিস সেল করি, ফাইবার আপওয়ার্কে, তো ওখানে বা সব বায়ারদের হচ্ছে কার্ড থাকে এবং কার্ডের ডিটেলস নিয়ে আমরা হচ্ছে জাস্ট ইয়ে করে দেই, একটা রান করে দেই। তো আচ্ছা, আমার এখানে হচ্ছে
আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন, এখানে হচ্ছে এই যে $50 সেটা হচ্ছে বায়ারের কার্ড থেকে কাটবে। তো এখানে আমরা একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে টার্গেটিং করেছি আর যে বাজেটটা সেট করেছি, এখান থেকে ডেইলি 7.1K থেকে 13.2K টার্গেটেড অডিয়েন্সের ফিডে হচ্ছে আমাদের একটা পৌঁছাবে। তো সেখান থেকে 16 জনের মতো রিপ্লাই করবে, এটা ফেসবুক আপনাকে অ্যাসিওর করছে। আর এখানে হচ্ছে টোটাল বাজেট হচ্ছে $50, আর এখানে 15% ভ্যাট আছে। তো 15% ভ্যাটে হচ্ছে $7.50 হয়, তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে $57.50। এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কার্ড থেকে কাটবে। তো আপনারা এতটুকু হচ্ছে আহ, দেখতে পারেন, দেখে নিয়ে হচ্ছে ইয়ে করবেন, কিন্তু পাবলিশ বাটনে কেউ ক্লিক করবেন না, যেহেতু এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই। অনেক সময় পাবলিশ বাটনে ক্লিক করলে হচ্ছে অ্যাকাউন্ট ইয়ে পেজটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো আমরা বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে আনবো এবং তার কাছ থেকে পেজের অ্যাক্সেস কিভাবে আনবো, এই টপিক নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে অ্যাডভান্স ওয়েটাও দেখাবো ইনশাল্লাহ, আর বাকি সব কাজগুলো দেখাবো। তো আজকের ক্লাস নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। তো কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, আমি প্রশ্ন নিচ্ছি। সাথী বলেন। সাথী দ্রুত বলতে হবে, মাইক্রোফোন আনমিউট করে দ্রুত হ্যাঁ, জি। করবেন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। আমার কোশ্চেনটা হলো, মনে করেন আমি আমার নিজের পণ্য প্রোডাক্ট আপনার বুস্টিং করলাম। আমি হয়তো অনেক টাকারই বুস্টিং করে ফেলছি, কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে যে 5 লাখ কি 6 লাখ ভিউ হয়েছে, কিন্তু আমাদের নিজস্ব লোকরা আমরা কোনো অ্যাডটা দেখতে পাচ্ছি না। তো এর ভিতরে কি এটা আমরা ধরতে পারি যে ফেক ভিউয়ার আছে? আচ্ছা, তো টার্গেটিং এ যদি আপনি নিজেকে সহ টার্গেট করেন, যেমন আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমি যখন হচ্ছে অডিয়েন্সটা টার্গেট করছিলাম ওখানে আমার নাম এসেছিল। আপনারা জি। ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো ওখানে যদি আমি আমাকেও সহ সিলেক্ট করে দিতাম তাহলে হচ্ছে আমি আমি দেখতে পেতাম। না আপু, আমি কি বলি, আমি আমার একটা প্রোডাক্ট বুকিং করেছি, সেটা মনে করেন আমার রিলেটিভ বা এরকম কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি যে ক্যাটাগরি মানে ক্যাটাগরি গুলো দিচ্ছেন, আমি তো তখন ওগুলো সিলেক্ট করছি, তারপরেও তারা দেখতে পাচ্ছে না কেন? এরা এখন কি যারা আপনার বুক রিলেটিভ। তারা কি আচ্ছা, কোনোভাবে ফেক ফেক ভিউয়ার বাড়াইতে পারে? হ্যাঁ, বোট আছে কিছু, কিছু কিছু আচ্ছা, ইয়ে যদি আছে, ফ্রিল্যান্সার আছে যারা কিনা বোটের মাধ্যমে হচ্ছে ফলোয়ার বাড়ায়। তো ওইটা আসলে কিসের পেজে মাধ্যমে? ক্ষতি হয়। বোট বোট, রোবট। রোবট? হ্যাঁ আপু, বোট বলে ওটাকে, বোট, বোটের মাধ্যমে। আচ্ছা, বোর্ডের মাধ্যমে ওটা বাড়ায়, তারপরে এটা আমরা কিভাবে ধরতে পারবো, বুঝতে পারবো মানে আমরা ওটা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে উনি এটা করতেছে? আচ্ছা, সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে, ধরেন আপনি হচ্ছে পেজের ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, ঠিক আছে? তো আপনাকে হচ্ছে সে $10 হচ্ছে 5,000 ফলোয়ার দিল, কিন্তু এখানে আপনি পোস্ট করছেন, পোস্টের মধ্যে কোনো এনগেজমেন্ট নাই, কোনো লাইক নাই, কমেন্ট নাই, তারপর হচ্ছে মানে শেয়ার নাই, তাহলে 100% হচ্ছে এটা ফেক ফলোয়ার আপনার। যারা অর্গানিক্যালি হচ্ছে ফলো করে বা আপনার ওই পোস্ট দেখে বা আপনার প্রোডাক্ট দেখে যারা ইন্টারেস্ট ফিল করে, এরা অবশ্যই হচ্ছে আপনাকে লাইক কমেন্ট করবে ওই পেজগুলোতে। আচ্ছা। আহ আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা কথা হলো যে আপু, যে বুস্টিং যে আপনার ইনস্টাগ্রামে যে পোস্ট করব, এটা কি আলাদা ডলার রেট পে করতে হবে নাকি না ওই না, একই ওই ডলারে? $50, আমি দেখালাম না, ওই $50 তিনটা জায়গায় যাবে। আচ্ছা, এটাতে কত, এই $50 কতটুকু হবে? এটা কি এটা করে না, আনুমানিক করে এটা কিছু বোঝার কোনো সিস্টেম নাই, এটা বোঝার কোনো ওয়ে নাই যে কয় কয় ডলার ইনস্টাগ্রামে যাচ্ছে, কয় ডলার ফেসবুকে যাচ্ছে, এটা বোঝা যায় না। হুম। আচ্ছা আপু, আর একটা কথা হলো, আপনি যেভাবে স্ক্রিনটা শেয়ার করছেন, সেটাতে তো মনে করেন আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এইটা কি ট্যাবে এরকম পুরো স্ক্রিনটা কেন আসছে না? আপনি মানে ট্যাব থেকে দেখতে পাচ্ছেন না? না না, আমি ওইটা বলছি না, মনে করেন গত ক্লাসে যেগুলো আমি করেছি, তো আমার আচ্ছা, আপনি ট্যাবে আমি ওটা প্র্যাকটিসটা ট্যাবে করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, ওই ফুল পেজটা কেন আসছিল না আপু?
আচ্ছা, ট্যাবে কি ডেস্কটপ সাইট অন করার কোনো অপশন আছে? না, আমার বাসায় ডেস্কটপ নাই, আমি আসলে ট্যাবেই ট্রাই ট্রাই করছিলাম আজকে না না, সকালে কিন্তু। ট্যাবের মধ্যে আপনি ধরেন ক্রোম ব্রাউজারে তো কাজ করেন তাই না? যে জি ক্রোম জি। ব্রাউজারে কিছু একটা সার্চ করলেন, সার্চ করে ওটার পাশে দেখবেন তিনটা ডট আছে, থ্রি ডট আছে। ওই থ্রি ডটে কি ক্লিক সার্চ করে করবো আপু, কি সার্চ করবো আগে বলেন। আপনি ক্রোম ব্রাউজারে যখন কোনো কাজ করবেন, ক্রোম ব্রাউজারে কিছু একটা সার্চ করলেন, ধরেন ফেসবুক লিখেই সার্চ করলেন। সার্চ করার হ্যাঁ। পরে সার্চ বারটার পাশে, ডান পাশে দেখবেন তিনটা ডট আছে, থ্রি ডট। ওই জি। থ্রি ডটে হচ্ছে আপনি ক্লিক করলে একটু নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইট অন করার একটা অপশন তৈরি হবে। তো আপনি ডেস্কটপ আচ্ছা। সাইটটা অন করে দিয়ে হচ্ছে যখন দেখবেন তখন একদম ল্যাপটপ বা পিসিতে যে ইন্টারফেসটা আসে সেটা ট্যাবেও আসবে আশা করি। আচ্ছা ঠিক আছে আপু, আমি আজকে দেখি, ট্রাই ট্রাই করে করে দেখবো। দেখেন। জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে আপু। হ্যাঁ, শিওর। লাস্ট মানে লাস্ট ক্লাস থেকে কোনো কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মনে করেন আমরা তো গত ক্লাসে আমরা একটা পেজ ডেভেলপ করেছি। আমরা যদি ওই পেজটা মনে করেন বায়ারকে আমরা সাবমিট করে দিয়েছি, উনি আবার ওইটাকে আমাদেরকে ডেভেলপ করার জন্য দিচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা আবার কিভাবে করব? আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে সেই পেজের, আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে নিজেকে রিমুভ করে দিয়েছেন। তো ওই পেজে তো আপনার কোনো কাজ নাই, বা ওই না পেজে আপনি ঢুকতেও পারবেন না। তো সে না। আপনাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে বায়াররা দিয়ে থাকে। থ্যাংক ইউ আপু, আমার কোশ্চেন শেষ, থ্যাংক ইউ। ঠিক আছে। আমিনা আক্তার। মিনা আক্তার। আচ্ছা, আবু সুফিয়ান, একটু মাইক্রোফোনটা আনমিউট করেন তো, আবু সুফিয়ান। সালাম আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছে। আপনাদের কোর্স না শেষ? জি ম্যাম, আমি আবার ভর্তি হয়েছি আপনার সাথে। আবার কেন? আপনি তো রেগুলার ক্লাস করতেন। করলো আমার ইয়ে আছে, আজকে একটু কোশ্চেন ছিল, করে ফেলে যেহেতু আপনি আমাকে ডাকছেন। না, আমি আপনি তো তো আপনাকে দেখে ভাবলাম যে আপনাদের তো কোর্স শেষ হয়ে গেছে, আর না আপনি তো ম্যাডাম, রেগুলার স্টুডেন্টও ছিলেন, আবার কেন আসলেন? না ম্যাডাম, আমার সমস্যা আছে। আচ্ছা, বলে ফেলি, আজকে তো বুস্ট থেকে আপনি ক্যাম্পেইনটা করছেন। এখন কেউ যদি ইমেজ প্লাস একটু ভিডিও দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে চায়, এই ক্ষেত্রে আগে কি এটা কি পোস্ট করে ফেলতে হবে? আচ্ছা, সুফিয়ান ভাই, এটা দুই ভাবেই করা যায়। আপনি যখন জি। ধরেন এক্সিস্টিং পোস্টটাকেও আপনি বুস্ট করতে পারেন, আবার যখন ক্যাম্পেইন সাজাচ্ছেন তখনও নতুন ভাবে আরেকটা পোস্ট আপনি রেডি করে ওইটার বুস্ট করতে পারেন। দুই ভাবেই আচ্ছা করা যায়। আচ্ছা আচ্ছা। আর একটা নাম, আমি প্রায় 8-10 দিন হলে 2 মাস হবে, আমি একটা বায়ারের পেজ ক্রিয়েট করে এটা উনিও কিছু পোস্ট করে, আমিও কিছু করি। আগামী মাসের ফার্স্ট উইকে সে এটার অ্যাড ক্যাম্পেইন করবে। এখন ওটার মধ্যে আমার একটা সমস্যা, বাকি সব ঠিক আছে, কিন্তু ওই যে মেসেজ অপশান, মেসেঞ্জারের যে একটা মেসেজ মেসেজ প্লাস টেমপ্লেট, লোগোটা, ওইটা আমি ইয়ে করতে পারতেছি না। এখন ওইটা কি একটু দেখিয়ে দেওয়া যাবে? মানে বুস্টিং সাজানোর সময় যে মেসেজ হ্যাঁ হ্যাঁ টেমপ্লেটটা হ্যাঁ, আমি ওটা কাস্টমাইজ করছি। করি আমরা। জি জি, অপটিমাইজ আমি করছি, কিন্তু ওটা ইয়ে ডিসপ্লে আসছে না। ওর নাম্বার টাম্বারগুলো আসছে, মোবাইল নাম্বার আসছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে, অন্যান্য ইমেল নাম্বার টাম্বার সব কিছু আসছে, কিন্তু ওইটা আমি দেখতে পাচ্ছি না। এখন কি আসলে কি পাবলিক এটা দেখতে পায় কিনা, বা আমি আচ্ছা, দেখতে তাহলে পাচ্ছি আপনি না? একটা কাজ করেন না, আপনি অন্য আরেকটা ফেসবুক আইডি থেকে জি। ওই পেজে একটা মেসেজ পাঠান, তাহলে তো আপনার কাছে মেসেঞ্জারের ইয়েগুলো আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আপনার অন্য। বাসায় যদি অন্য কেউ একটা ফেসবুক আইডি ব্যবহার করে থাকে তাকে বলেন জি যে জি ওই জি। পেজে গিয়ে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করো। ও আচ্ছা 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 ও, আচ্ছা। আপনি তো একটা রান করেন নাই এখনো, তাহলে সেন্ড না না মেসেজ না না। তাহলে তো হবে না। ও অ্যাড কি রান করতে হবে না? অ্যাড রান করার পরে ওটা অ্যাক্টিভেট হবে। আর এমনিতে ম্যাডাম, আমরা যেগুলা এই অর্গানিক ভাবে পোস্ট করি, ওগুলার মধ্যে কি কোনো মেসেজের অপশন থাকে না? কারো যদি কোনো একটা প্রয়োজন হলো বা কেউ জানতে চায় না, যে পোস্ট অর্গানিক করছি। যে বুস্টটা ধরেন ওটা তো আমি আপনাদেরকে দেখেছিলাম যে গ্রুপে গিয়ে হচ্ছে আহ ইয়ে পোস্টটাকে শেয়ার করা, বা ওই রেলিভেন্ট জি জি প্রোডাক্ট জি নিয়ে যারা কাজ করে ওই গ্রুপগুলোতে গিয়ে হচ্ছে কমেন্ট করা।
জি জি। না, ওইখানে মেসেজ বাটনটা আসবে না, আসবে আসে না। যখন ওই পোস্টটাতে কেউ ঢুকবে, জি জি। মানে ওই লিঙ্কে ক্লিক করে পোস্টে যখন ঢুকবে ওই পোস্টের নিচে তো সেন্ড মেসেজ বাটনটা থাকবে, আচ্ছা আচ্ছা। থাকবে আহ, দুটোতেই দেখাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। আমি আবার ভর্তি হয়েছি। আমি তো আপনাকে দেখে অবাক, আমি তো বলি যে ওনাদের কোর্স তো শেষ, উনি আবার এখানে কি করছে? না ম্যাডাম, এই যে কোরআন শরীফে এত লেখাপড়া আছে, তারপরে এত মাদ্রাসা মসজিদ হুজুর কত কিছু ম্যাডাম, তা কি হচ্ছে? হয় না তো। এই যে আপনি আজকে পড়াইতেছেন, আমি প্রেসারে বসছি আজকে, তাইলে তো আমার হইতো না, আমি দেখতাম না। কত ভিডিও আপনার এখানের মধ্যে আছে, তাই কি আমার হয়? হয় না। হ্যাঁ সেটাই, অনেকে বলে যে হ্যাঁ ইউটিউবে হ্যাঁ দিতেছেন হ্যাঁ। ভিডিও, ইউটিউব জি জি, দেখে একটু অভাব শেখা নাই, যায়। অভাব নাই। হ্যাঁ ভিডিও আর ভিডিও, অভাব সেটাই হচ্ছে। আসলে। জি। ঠিক আছে সুফিয়ান একটু ভাই, সাথে শুভকামনা রইল। থাকলে, হ্যাঁ সাথে অবশ্যই। থাকলে একটু হয় আর কি ম্যাডাম। এই যে, ধন্যবাদ। ঠিক আছে, প্রশ্ন করবেন, যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ। আমাকে প্রশ্ন করবেন। ইনশাল্লাহ জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম, সবাই একটু দ্রুত প্রশ্নটা করে ফেলবেন। আবু হুরায়রা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার একটা বিষয় জানার জন্য আমি প্রথম ক্লাসটার বিষয়ে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। ক্যানভাতে তো আপনার ডিজাইন করা যায়, কিন্তু আমরা তো সব ডিজাইন করতে পারতেছি না ওখানে। শিখতে ফোনের হবে তো আবু হুরায়রা, এটা তো আপনাকে আমি হাতে কলমে শেখাতে পারছি না, এই যে অপশন তো ওখানে অনলাইন ক্লাসে সুন্দর নাই। ডিজাইন গুলো নিতে গেলে তো আপনার প্রো ভার্সনটা লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রো ভার্সন পারচেস করে নিতে পারেন, বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা ক্যানভা সাবস্ক্রিপশন ইয়ে করে, সেল করে। 50 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম দেখবেন 2 বছর 3 বছর ব্যবহার করা যায়। তো আপাতত জি 50 টাকা বা 49 টাকায় একটা সাবস্ক্রিপশন নিয়ে নেন, 2 বছর ব্যবহার করলেন, খারাপ কি তাতে? আর ফ্রি ঠিক আছে। ভার্সন দিয়েও কিন্তু কাজ করা যায়, যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে ফ্রি ভার্সন দিয়েও কিন্তু হয়। জি, ফ্রি ভার্সনে তো অনেক ডিজাইন গুলো কাজ করা যায় না। আচ্ছা, তাহলে আপনি প্রো ভার্সন পারচেস করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইশা। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। ছিল আমরা মানে যদি পেজটা আমার নিজস্ব হয়, মানে কোনো বায়ারের না, তাহলে বুস্ট করার সময় আমার নিজের টাকা দিয়ে দিতে হবে না? তাহলে জি বুস্টের জি কাজ শুরু জি, হবে? হ্যাঁ এটা তো সিম্পল বিষয়। আচ্ছা। হ্যাঁ, আপনি আর নিজে করতে চাইলে আপনার কার্ড লাগবে, ডলারও আপনার পকেট থেকে যাবে। কত টাকা দিয়ে শুরু করতে পারি? এগুলোর কোনো লিমিটেশন নাই মাইশা। আচ্ছা, আর একটা কথা, আপনি যখন মানে মিটিং শুরু করেন, তখন চ্যাটের এই অপশনটা ডিসেবল থাকে, যার জন্য মেসেজ দিতে পারি না আচ্ছা, যখন এটা বলেন যে। হ্যাঁ বুঝতে পারি, যে আমি মেসেজ দেখি যারা করে তাদেরটা দেখি। ডিসেবল ইচ্ছে করে করি, কারণ নতুন ক্লাসগুলোতে হয় কি অযথাই চ্যাটে হচ্ছে গল্প জুড়ে দেয়, তো এতে ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট হয়। ঠিক আছে, আরো আচ্ছা কিছু ম্যাম। ক্লাস পরে যখন স্টুডেন্ট আরো কমে যাবে তখন এটা ইনেবল করে দেওয়া হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, নুরুল হাসান। নুরুল হাসান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রানিং করতে যাচ্ছি রেস্টুরেন্ট, হ্যাঁ। তো ওইখানে অ্যাড দিতে গেলে এখানে কি আমাকে পে করতে হবে? কিভাবে সিস্টেমটা কি? হ্যাঁ, অ্যাড দিতে গেলে ডলার দিয়ে পে করতে হবে। ও, ওই প্রতিষ্ঠানের তাহলে প্রতিষ্ঠান দিবে তাই না, এরকম ভাবে প্রতিষ্ঠানের নাম দিয়ে ওই ডলারটা কি প্রতিষ্ঠানের নামেতে চলে যাবে? ধরেন আমরা শেয়ারে আছি, হ্যাঁ আমরা শেয়ারে আছি, তার মধ্যে যদি আমি প্রতিষ্ঠানের নাম দিই তাহলে এই প্রতিষ্ঠানের মূল টাকা দিয়ে কেটে যাবে না? প্রতিষ্ঠানের মূল টাকা না, এখানে বিষয় হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডটা যার নামে থাকবে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে যাবে। এখন আপনাদের প্রতিষ্ঠানের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট করে ওইটাকে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড করেন,
তো সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট থেকে কাটবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এটাকে মাইক্রোফোন আনমিউট করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, নাম কি পড়তে পড়তে অসুবিধা হচ্ছে আমার? জি। ইসমাইল হোসেন লেখা তো ম্যাডাম। আচ্ছা, বলেন, প্রশ্ন বলেন। ম্যাডাম, আমি ওই প্রথম থেকে ক্লাসে ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম, তো আমার নেট কানেকশন ছিল না। তো আজকের আমি এই জন্য কোনো কোশ্চেন করতে পারতেছি না। আমার রিকোয়েস্ট থাকবে যে ওই যে ভিডিওটা ওই যে গত ক্লাসের মতো পেজে তো ইনশাল্লাহ পেয়ে যাব। গ্রুপে দিয়ে দেওয়া হবে সকালবেলা। জি জি, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আর ম্যাডাম, আজকে কোন বিষয় নিয়ে? আমি তো প্রথম থেকে আজকে একদমই ছিলাম না। ফেসবুক মার্কেটিং এর ক্লাস হয়েছে, পোস্ট বুস্ট করা শিখেছি আজকে আমরা। আচ্ছা, ওকে ম্যাডাম, রিকোয়েস্ট থাকবে ওই যে ফেসবুক লিংকে দিয়ে দেবেন, আমি আপনার ওখান থেকে। রিকোয়েস্ট লাগবে না ভাইয়া, এটা আমার জব, তো আমি করবোই। হাসনাইন। বলছিলাম যে আসসালামু আলাইকুম। ওই ওয়ালাইকুম বলছিলাম যে সালাম। যেটা বলছিলেন ওই ডুয়াল কারেন্সি কার্ডের বায়ারের ওই সিবিবি নাম্বার এবং এই যে না না, এক্সপায়ারি ডেট আপনি ভুল বুঝেছেন। বায়ারের সিভিভি নাম্বার আপনি কোথায় পাবেন? বায়ার কি আপনাকে আপনার সিভিভি নাম্বার দিবে? তো বলছিলেন যে এখানে আমি ওনারা দেখা শেখালাম যাবে যে যখন আপনি নিজের কার্ড হচ্ছে অ্যাড করবেন, তখন আপনি নিজের ইনফরমেশন গুলো দিবেন। আর বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নেবেন সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এটা আজকে দেখাই নাই। যে বায়ারের কার্ড থেকে বলছিলেন না মানে ডলার যাবেন বা ডলার কাটবে, জি সেক্ষেত্রে ওইটা কি বায়ারেই ইয়া করবে, সিবিবি বা এগুলা সব বায়ারই সেট করবে নাকি? জি। ও, আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে না, সে অ্যাক্সেস দিলে তো সিকিউরিটির প্রবলেম, এই জন্যই বলছিলাম যে আচ্ছা, আহমিদা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার প্রশ্নটা অলরেডি ওই ভাই একটু আগে করলেন। হ্যাঁ, ওই যে আমার যে নিজের কার্ড আছে, হ্যাঁ, আমি যে ব্যাংকে অ্যাজ ইউজুয়াল যে কার্ড ইউজ করি, ডেবিট কার্ড, সেটা কি এখানে শো করতে পারবো? না, তাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হবে, তারপর পারবেন। ও ডুয়েল, জি জি জি, ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিব। জি। সেক্ষেত্রে আমার এই লেনদেনের কোনো সমস্যা হবে কিনা ম্যাম একটু? না না, সমস্যা হবে না। ডুয়েল কারেন্সি মানে দ্বৈত মুদ্রা, আপনি একই কার্ড দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই রকম মুদ্রা ব্যবহার করতে পারবেন, টাকা ডলার দুটোই। জি 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 জি। ও আচ্ছা আচ্ছা, এটা কি আমি ব্যাংকে করে নিব ম্যাডাম প্লিজ? হ্যাঁ, ব্যাংক থেকেই করতে হবে সেটা। ও পাসপোর্ট লাগবে, আচ্ছা, পাসপোর্ট নিয়ে যাবেন আর ডিটেলস নিয়ে যাবেন, ওরা করে দিবে। আমার যে পাসপোর্টের মেয়াদ শেষ ম্যাডাম, আমার রিনিউ করতে হবে, এই রিসেন্ট। আচ্ছা ফাহমিদা, আপনি হচ্ছে ক্লাস ভিডিওটা একটু ভালো মতো শুনে নিন, ঠিক আছে? আরেকবার ভালো মতো দেখে নিয়ে তারপর হচ্ছে ডিসিশন নেবেন। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম বলতেছি, আপনি যে গতকালকে যে ক্যানভা থেকে যে এডিট করা শিখে মানে ওইটার সম্পর্কে বলছেন, আমি যদি এআই দিয়ে করতে পারি তাহলে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ ম্যাম। জান্নাতুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি তো হচ্ছে এই ফ্রিল্যান্সিং এর বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না। আমি ভিডিওগুলো দেখতেছি এবং চেষ্টা করতেছি করার জন্য। হ্যাঁ, জি তো বলেন। আমার বুঝতে অনেক অসুবিধা হইতেছে। আর এই যে এই ভাইয়ারের কাছে যে এই কাজগুলো যে দিব, এটার জন্য কি ম্যাম আমাদের পরে বাইরের কাছে যে কাজ দিবেন, এরপরে অংশ বুঝি নাই, কি বলেছেন? মানে এই যে কাজগুলো যে দিব, এটার জন্য কি আমাদের এক্সট্রা কোনো অ্যাকাউন্ট খুলতে হবে, মানে ওখানে আমাদেরকে কাজ দিবে এরকম কিছু? জি আপু, খুলতে হবে, শেখানো হবে সব। এখন ফোকাস করেন কাজ শেখায়। আচ্ছা, সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। মোজাম্মেল। আপু, আমি সুমাইয়া আক্তার বলছি। হ্যালো। বলেন। আচ্ছা, মোজাম্মেল ভাই একটু ওয়েট করেন, সুমাইয়ার প্রশ্নটা শুনি।
জি বলুন। আপু আমি প্রথম দিনের ক্লাস নিয়ে প্রশ্ন করতে যাচ্ছি। আপু, জাস্ট মাইক্রোফোন আনমিউট করে প্রশ্নটা বলে ফেলবেন, বলেন। জি আপু, ওই যে প্রথম দিন যে ক্যানভা থেকে যে লোগো ডিজাইন করা শিখাইছেন, ওইটা আপু সেভ করা যাচ্ছে না গ্যালারিতে। আচ্ছা, আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন, ওখানে যদি প্রিমিয়াম এলিমেন্ট দিয়ে ডিজাইন করেন, সেটা সেভ হবে না। ডাউনলোড ও করবেন, আচ্ছা। ঠিক আছে? প্রিমিয়াম এলিমেন্ট নেওয়া যাবে না, নিলে ডাউনলোড করতে দিবে না। ও আচ্ছা। ঠিক আছে, বুঝবেন ভাই, বলেন। কি আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম আমি আসসালাম। আমার নাম কর্নেল মোজাম্মেল। আমি ছোট্ট করে একটু আমার ইন্ট্রোডাকশন দিয়ে আমি কোশ্চেনটা করতে চাচ্ছি। শিওর। আমি বয়োবৃদ্ধ, 62 ইয়ার্স অফ এজ। না, আমি ইউ আর স্টিল ইয়াং। রিটায়ার্ড কর্নেল। তো আমি করতে চাচ্ছি এবং আপনাদের সাথে আছি, এই কথাবার্তা শুনছি, সবকিছু মিলে নিজেকে একটু আপগ্রেড করতে যাচ্ছি। এবং অবসর জীবনে, অবসর তো হয়ে গেছি, আরো 12 বছর আগে থেকে আমি কাজ করছি একটা কোম্পানিতে, যেখানে প্রায় 10,500 12,000-এর মতো লোক আছে। ওখানে আমি ডাইরেক্টর অ্যাডমিন হিসেবে আছি। তারপরে আপনাদের সাথে আসছি শেখার জন্য। তো আমি জাস্ট, আমার কোয়ারিজটা হচ্ছে যে আমার নিজস্ব যে ফেসবুক পেজ আছে, ওটাতে 1.9 কে ফলোয়ার আছে, 1.9 কে। এখন এক হাজার এখানে আমি নয়শো হুম। বুস্টিং করতে হ্যাঁ, এখানে আমি আমার নিজের যে রিলগুলো আছে এটা বুস্ট করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমি বুস্ট করতে পারছি না। নাম্বার ওয়ান, এটা কি আমার ডেবিট কার্ড ইউজ করছি এই জন্য, ডুয়েল কারেন্সি নাই এই কারণে হতে পারে? হ্যাঁ, আমি এটাই ক্রেডিট কারণ। কার্ড, হ্যাঁ, আর এটাই ডুয়েল এটাই কারেন্সি কারণ। আমার ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আমি ইউজ করতে পারি, আমি ক্রেডিট কার্ড ইউজ করতে করবো কিনা? আচ্ছা, ক্রেডিট কার্ডে ডুয়াল কারেন্সি ইয়ে করা, কনভার্ট করা। হ্যাঁ হ্যাঁ, ওটা করা আছে, ওটা কোনো সমস্যা নাই। আচ্ছা, ডলার এন্ডোর্স করে নিতে হবে। হ্যাঁ, ওটা সবকিছু করা আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আহ, এই যে চ্যাট জিপিটি, আমি এর মাঝখানে আমার কিন্তু মনিটাইজেশন হচ্ছিল, মানে এটা খুব কম, $0.03, $0.10 মানে 0.10, 0.3, 0.5 এরকম করে মনিটাইজেশন আসছিল। হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে। পরে আমি কোয়ারিজ দেওয়ার পরে বলছে যে আপনার মিনিমাম $25 আর যখন হবে তখন আপনাকে দিবে। এই ধরনের কোনো কিছু আছে কি? জি আছে। আছে এটা, মানে $25 মিনিমাম হচ্ছে আর্নিং থাকতে হবে। আপনি একটা আচ্ছা। কাজ করেন, আপনি হচ্ছে যদি ইনভেস্ট করতে চান, আপনি যদি মানে এক্সট্রিমলি কিন থাকেন যে হ্যাঁ ফেসবুক থেকে আমি একটা ইনকাম করব বা এটা হচ্ছে গ্রো করব, দেন আপনি হচ্ছে এখানে বুস্টিং করেন বা এখানে ইনভেস্টমেন্ট করেন। হ্যাঁ, এখন আদারওয়াইজ এটা যদি আপনার শখ হয়, হ্যাঁ যদি এটা শখের জায়গা হয়, তাহলে আমি বলবো যে আপনি কোয়ালিটি রিল বানান, ভালো ভালো ভিডিও তৈরি করেন, আপলোড করেন, তো একটা সময় কিন্তু অর্গানিক্যালি ভালো ইয়ে হয়। আরেকটা কাজ যেটা করতে পারেন, আমি জানি না আপনার কন্টেন্ট গুলো কি রেলিভেন্ট, আমার ধরেন মেইনলি ডেইলি আমার লাইফস্টাইল এই টাইপের অনেকেই হচ্ছে ব্লগ করে, তো হুম এরকম না, নতুন আমার যা। আমার জি আমার বলুন। কন্টেন্টগুলো মেইনলি আমাদের ফ্যামিলি গ্যাদারিং, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এদের হ্যাঁ বিভিন্ন হ্যাঁ, বুঝতে গ্যাদারিং, পেরেছি। এগুলার উপরেই। তারপরে আমি হয়তো বিদেশে গেলাম, ওটার উপরে জাস্ট একটা হ্যাঁ বুঝতে পেরেছি, ডেইলি হ্যাঁ, লাইফস্টাইল আপনার। আমি কিন্তু ভিডিও কোনো কোনো ভিডিও যেগুলো করি আমি নিজের থেকে ভিডিও এখনো বানাইনি। এই জাস্ট আমি যেটা যাচ্ছি, যেটা ঘুরছি, ওটাই জাস্ট শেয়ার করছি। ওটার উপরে, রিলের উপরে হয়তো দেখা যায় 200, 300, 1K পর্যন্ত ভিউ হয়। ভিউ হয়। হুম, জি। বুঝতে পেরেছি। তো আপনি আরেকটা যেটা করতে পারেন, যদি আরেকটা জিনিস, শখের জায়গা হয়, তো সেক্ষেত্রে বিভিন্ন হুম, ফেসবুক গ্রুপ আছে যারা কিনা জি জি, একে অপরকে হেল্প করে, মানে পেজ গ্রো করার জন্য। আচ্ছা। ঠিক আছে, তো আরেকটা ওখানে জিনিস, ওই হুম, গ্রুপ গুলোতে যদি আপনি আপনার রিলটা বা আপনার পোস্টটা যদি শেয়ার করেন, তো ওখান থেকে কিন্তু অনেক ভিউজ পাওয়া যায়। আচ্ছা, তো এটা আসলে অনেকটা হয় কি, একে অপরের সাথে এনগেজ হওয়া, যে সে আপনাকে এসে লাইক দিল, মানে কোনো একজন মানে ফেসবুক পেজ যার আছে, সে এসে হুম, আপনাকে লাইক দিল, আপনি তার কন্টেন্টে গিয়ে লাইক দিলেন বা কমেন্ট করলেন। জি মানে জি মিউচুয়াল হয় আর কি, যে মিউচুয়ালি জি আমরা একে অপরকে হেল্প করে করে গ্রো করব। তো জি, এটা হচ্ছে অর্গানিক একটা ওয়ে। তো আপনি চাইলে ওইটা ট্রাই করে দেখতে পারেন। আর আচ্ছা, যদি মানে সিরিয়াস হুম। থাকেন, তাহলে আমি বলবো যে বুস্টিং করেন। না না, ওটা বুস্টিং ছাড়াও আমি চেষ্টা করছি লার্ন করার জন্য। একটা জিনিস হচ্ছে, আপনার জাস্ট টু ইনফর্ম ইউ, চ্যাট জিপিটি, জেমিনি, গ্রুক অ্যান্ড ক্লড এআই উপরে আমি নিজে অনেক দখলে নিয়ে আসছি এবং অনেক কাজ করতেছি। এটা আমাকে অনেক হেল্প করছে
এই আমার যেখানে আমি কাজ করি অ্যাজ এ ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আমি 13,500 লোক কন্ট্রোল করছি, মেইলিং করা, অন্য অন্য জিনিস করা। আর আপনি যেটা মনে করেন ক্যানভাতে আমাকে যেটা শিখাচ্ছেন, আমি ওই ছবিটাকে নিয়ে যদি আমি জেমিনিকে দিয়ে বলি যে এটাকে আমাকে তৈরি করে দাও, সে কিন্তু আমাকে তৈরি করে দিচ্ছে ইনস্ট্যান্টলি উইদিন এ হ্যাঁ, আপনার মিনিট। ছবিও নেওয়ার প্রয়োজন নাই, আপনি জাস্ট প্রম্পটটা যদি ঠিকভাবে লিখে দেন ওখান থেকেই হচ্ছে ইমেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার জন্য দখল কিন্তু ওই প্রম্পটটা আপনার সঠিকভাবে দিতে পারলে উইদিন এ মিনিট এটা কিন্তু দিয়ে দেয় আপনাকে। তো হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করি। হুম, আমরা যখন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে কাজ করি, ওখানে কিন্তু জি, অনেক বায়ারদের রিকোয়ারমেন্টস থাকে ক্যানভা এক্সপার্ট। আচ্ছা বুঝছি। ওখানে মানে ক্যানভাতে এক্সপার্টিস থাকতে হবে, এরকম রিকোয়ারমেন্টস কিন্তু থাকে বায়ারদের। না, আপনি আজকে যা ক্লাস বলছেন আমি প্রতিটা মানে অক্ষরে অক্ষরে সব লেখা আছে আমার, হ্যাভ রিটেন ডাউন এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ। ক্লাস কেমন লাগছে সেটা একটু জানাবেন। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম উইথ দি ঠিক আছে, ক্লাস এবং শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক থ্যাংক আছে ইউ, মোজাম্মেল ভাই, আপনার জন্য শুভকামনা রইলো। থ্যাংক আর ইউ, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসগুলোতে ঝরে পড়বেন না না এতটুকু না না না, আছি। আশা করবো। আমি অফিস থেকে এসে আবার এখানে বসছি। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, ইব্রাহিম খলিল, খলিল ভাই একটু দ্রুত বলে ফেলেন, আমার আরেকটা ক্লাসের আসসালামু টাইম আলাইকুম। হয়ে গেছে। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু, আমি জাস্ট আমার ছোট্ট একটা তথ্য জানার ছিল। জি, আমি বুস্ট প্লাস সবকিছু, আমার ডুয়াল কারেন্সি সবকিছুই করা আছে আলহামদুলিল্লাহ। তো আমি জাস্ট জানতে চাচ্ছি বুস্ট করার পরে টাকাটা কি অটোমেটিকলি কেটে যায় কিনা কার্ড হ্যাঁ, থেকে? জি, কার্ড থেকে। আমার ডলার ইনভেস্ট করা আছে আর কি। কার্ড থেকে ধরেন আমরা হচ্ছে ওই যে সেন্ড মেসেজ বাটনটা ক্লিক করলাম, এখন পার ক্লিকে কত করে কাটবে, হ্যাঁ ওইটা হচ্ছে ফেসবুক নির্ধারণ করে। তো ওইটার কিছু আরো কিছু বিষয় আছে, যেমন পিক আওয়ার আছে, অফ পিক আছে, এরকম। তো ওখানে মানে হচ্ছে ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পারি যে পার ক্লিকে কস্ট পার ক্লিক কত আসলো। আর যেমন ডলারটার সাথে এটা কি কোনো ভ্যাট সহ কাটতেছে আমাদের এখানে? মানে 15% যে ভ্যাট, ডলার কত 15%। পার্সেন্ট বর্তমানে? 15%। 15%, আচ্ছা। আর আমি যেটা মানে আরেকটু বুঝি না আপু, যেটা হলো কি বলে এটারে, মানে ডলারটাকে অটো কেটে নিবে না নাকি আমারই পেমেন্ট করে দিতে হবে ওখানে ক্লিক না করে? না, ওখানে আমরা যখন পেমেন্ট মেথডটা অ্যাড করে হচ্ছে বাজেট স্কেডিউল সব করে দেই, ডলারটা ওই জি, $50 অটোমেটিক্যালি হচ্ছে কেটে নিবে আপনার ইয়ে মানে আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে কেটে টাকাটা নিবে। থাকলে ডলার হিসেবে কেটে নিয়ে যাবে, এই তো? জি জি, আপনার ম্যানুয়ালি ওখানে কোনো কাজ করতে হবে না। জি, ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য। জি, আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কার কি প্রশ্ন একটু দ্রুত বলে ফেলেন, লিখন। আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম, জি। আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল যে আগের ভাইটা কিছু কোশ্চেন করলো তার সাথে মিল আছে আর কি। তো আমার যে ডলারটা কাটবে আমাকে কি ইনফর্ম করবে না আগে মেসেজ কিংবা না, কোনো কিছু যে কিছুই এত করবে টাকা? না, আপনি দেখতে পাবেন আপনার ওখান থেকে ডলার কমে গেছে। আচ্ছা আচ্ছা। আর না, একটা ইনফর্ম বলতে আপনি তো ব্যাংক থেকে যে মেসেজ গুলো আসার বা মেইল গুলো আসা সেগুলো তো আসতেই থাকবে, ওটা তো আপনি বুঝতেই পারবেন। জি, জি, ঠিক। আর একটা জিনিস একটু ম্যাম বলতে চাচ্ছি আনঅফিসিয়ালি, যেটা হচ্ছে আমাদের যে ক্লাস হয়, ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন করলে ভালো হয়, সেটার সাথে অন্য অন্য কিছু যদি এড করে, আসলে এটা তো সময় চলে যায়, অনেকেই তো হ্যান্ড কোশ্চেন করার জন্য দাঁড়িয়ে আছে, যেমন আমি অনেক টাইম কোশ্চেন করার জন্য বসে আছি আচ্ছা আর কি। লিখুন ভাই, আপনারও যেমন অনেক মানে কোয়েরি আছে, তো এরকম সবারই থাকে, তো আচ্ছা, আমাকে থাকে, হ্যাঁ। হ্যাঁ এখন ধৈর্য এই জন্য সহকারে বলছি হচ্ছে এটা আমার শুনতে হবে। ক্লাস রিলেটেড কোশ্চেন করলে থাকলেই ভালো। আসলে অযথা সময় নষ্ট করে অনেকেই দেখে যে আচ্ছা অনেক আচ্ছা, ধরনের আপনিও কিছু সময় নষ্ট বলতে চায়। করতেছেন এখন বেশি বেশি বলে। কিন্তু আমি বলার জন্য আর কি, যাতে এটা না করে। আচ্ছা ঠিক আছে, সোনিয়া, সোনিয়ার প্রশ্নটাই আজকে লাস্ট প্রশ্ন হবে। এরপর যদি কারো কোনো কিছু জানার থাকে একটু গ্রুপে লিখবেন সবাই। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমিও তো নতুন, কিছুই তো তেমন জানি না। আমি পেজটা ক্রিয়েট করছি, জাস্ট 5টা ধাপ পূরণ করার পর মানে পেজটা দেখাচ্ছে যে শো করছে, কিন্তু তারপরে যে ইনফরমেশন বা কন্টাক্ট এগুলো আমি কোনো কিছু পূরণ করতে পারি নাই। হয়তো আপনার ভিডিওটা অনেক বারবার দেখছি, আপনার ল্যাপটপে অনেক অপশন আছে, হয়তো আমার ফোনে নাই, কিছু আসে তো কিছু আসে না। আচ্ছা, তো আমি বলি, আপনি সেটিংসে চলে যাবেন, সরাসরি সেটিংসে গিয়ে পেজ এডিটে যাবেন, পেজ ডিটেলস বা পেজ এডিটে যাবেন, ওখানে গেলে সবকিছু পেয়ে যাবেন।
আচ্ছা ম্যাম, এই পেজটা ক্রিয়েট করা কি আমাকে শিখতেই হবে মানে সম্পূর্ণ? আচ্ছা, এটা আপনার চয়েস সোনিয়া, এটা হচ্ছে আপনাদের কোর্সের মধ্যে এই টপিকটা ইনক্লুডেড আছে। এখন এটা আপনার চয়েস, এই কোর্সে আপনারা অনেক কিছু শিখবেন, তো এখান থেকে কোন বিষয়টা হচ্ছে আপনি বাছাই করবেন সেটা আপনার চয়েস। আচ্ছা, নাসির আহমেদ, দ্রুত বলে ফেলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমার মানে অফিসের জন্য আসলে টাইমটা ম্যাচ করতে প্রবলেম হয়, আমি শিডিউলটাকে চেঞ্জ করতে পারবো কিনা, চেঞ্জ করলে কি আবার আপনাকে হারায় ফেলবো কিনা, কারণ আপনার বলার বা বোঝানোর এটা আমার খুব ভালো লেগেছে, এই কারণে আর কি এটা জানার ছিল যে আমার আচ্ছা টাইমটা চেঞ্জ করছি। আচ্ছা নাসির ভাই, টাইম চেঞ্জিং এর নোটিশ আপনারা গ্রুপে পাবেন, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, হয়তো সপ্তাহখানেকের মধ্যে টাইম চেঞ্জিং এর নোটিশটা আপনাদের গ্রুপে দেওয়া হবে। আর মানে নেক্সট সেই ক্ষেত্রে ব্যাচে কি মানে আমাকে আপনার থেকে চেঞ্জ হয়ে যাবে? পসিবিলিটি আছে, কারণ আমার সবগুলো স্লট হচ্ছে এখন এনগেজ, সবগুলো বিজি। মানে আমি সব, আমার যে ব্যাচগুলো আছে সবগুলোতে আমার ক্লাস চলছে এখন। পসিবিলিটি আছে চেঞ্জ হয়ে যাওয়ার, মেন্টর চেঞ্জ হয়ে যাওয়ার। প্রবলেম নাই, আমাদের এখানে যারাই আছে মেন্টর সবাই হাইলি স্কিলড এবং সবাই খুবই কোঅপারেটিভ। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।